পিতা একে যজ্ঞ কুণ্ড আলোকিত হয়ে উঠল কেন? তবে এই যজ্ঞ ভাগে কে এসেছে? কে একই সাথে বীর নিমন্ত্রণে এই যজ্ঞ ভাগে কেন সে আছে সাথে? এই যজ্ঞ ভাগ থেকে বেরিয়ে যাও সাথে। পিতা করো জোরে করি অনুরোধ পিতা, আপনি এই যজ্ঞ করবেন না পিতা, এই যজ্ঞ বন্ধ করে দিন পিতা। তোমার কোন কথা আমি শুনিতে চাই না সদে। যেই দিনে তুমি ভিখারিটাকে প্রতিরূপে গ্রহণ করেছ, তাছাড়া ওই ভিখারিটাকে আমি দেব তাও বলে মানে না। আর শোন সদে, তুমিও আমার কাছে মৃত। এই অপমানের জন্য আমি আপনাকে ছেড়ে চলে যাচ্ছি পিতা। আয় ধরতে মাতা আমার স্থান আমি এই যজ্ঞ করতে আমার দেহ ত্যাগ করলাম। দেহ ত্যাগ করলেন, আর দক্ষরাজের শিবহীন যজ্ঞ অসমাপ্ত রয়ে গেল। এদিকে নন্দী ভেঙ্গে, ওরে নন্দী, ওরে ভেঙ্গে, আমাদের মাকে দেখতে পাচ্ছে না কেন? আমাদের মা কোথায়? আমাদের মা কোথায়? মা ওগো মা, ওঠো, একবার ওঠো, একবারে ডাকো না মা। ও নন্দী ভিঙ্গি বলে একবারে ডাকো না মা, একবারে ডাকো। ওরে নন্দী, ওরে ভিঙ্গি, আমাদের মা নেই। চল চল, এই মুহূর্তে আমরা কৈলাসে গিয়ে পিতাকে সংবাদ জানাই। পিতা পিতা জেগে ওঠো রে পিতা, একবারে জেগে ওঠো, জেগে ওঠো রে পিতা, জেগে ওঠো। একই নন্দী, একই ভিঙ্গি, তোরা ফিরে এলি? তোদের মা কোথায় রে? তোদের মাকে দেখতে পাচ্ছি না কেন নন্দী ভেঙ্গি? ও গো পিতা, আমাদের মা। হ্যাঁ হ্যাঁ, তোদের মা, আমাদের মা। এই নন্দী ভেঙ্গি কি হয়েছে বল বল নন্দী ভেঙ্গি। আমাদের মা, আমাদের মা দেহ ত্যাগ করেছে পিতা। হতে পারে না, আমার কাছ থেকে আমার সতীকে কেউ কেড়ে নিতে পারে না। আর যদি কেড়ে নেয়, এই সমস্ত সৃষ্টিকে আমি ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব। কোথায় বীরভদ্র? আমার জটা থেকে বেরিয়ে এসো বীরভদ্র, আমার জটা থেকে বেরিয়ে। আদেশ করুন প্রভু। যাও বীরভদ্র, এই মুহূর্তে সমস্ত ভূত প্রেত সৈন্য সামন্ত নিয়ে ঝাঁপিয়ে পড়ো ওই দক্ষ রাজের যজ্ঞ ভাগে। তাই হবে প্রভু, তাই বীরভদ্র সমস্ত ভূত প্রেত সৈন্য সামন্ত নিয়ে ঝাঁপিয়ে পড়লেন দক্ষ রাজের যজ্ঞ ভাগে।
সৈন্যদের সঙ্গে তুমুল যুদ্ধে পরিণত হলো। ভদ্র সৈন্যের কাছে দেবো তারা কেউ দাঁড়াতে পারছে না, এক এক করে পলায়ন করছে। বীরভদ্র দক্ষরাজ তুমুল যুদ্ধে পরিণত হলো। দক্ষরাজ লুটিয়ে বললেন, বীরভদ্র খড়গ উত্তোলন করে দক্ষরাজের শিরচ্ছেদন হলো আর ছাগমণ্ডে পরিণত হলো। এদিকে কৈলাসে ভোলা মহেশ্বর সতীর আত্মনাথে আর স্থির থাকতে পারলেন না। সতী একই সাথে অমন করে শয়ন করে আছো কেন সতী? সে দেখো সতী, তোমার পাশে সে কে দাঁড়িয়ে রয়েছে সতী? একটিবারে বলো না সতী, প্রাণনাথ বলে একটিবারে ডাকো না সতী। প্রাণনাথ বলে একটিবারে ডাকো না সতী। প্রাণনাথ বলে একটিবারে ডাকো না সতী। তাহলে তুমি সাড়া দেবে না সদে? তাহলে তুমিও দেখো সদে, আমি স্কন্ধে তোমাকে নয় নটরাজ ভঙ্গিতে তাথই করে নৃত্য করবো, আর এই পৃথিবীকে আমি ধ্বংস করে দেব। তাই ভোলানাথ ক্রোধে কালান্বিত হয়ে সতীকে স্কন্ধে নয় নৃত্য শুরু করলেন। সৃষ্টি বুঝে যায় ধ্বংসের পথে, সমস্ত দেবতা নারায়ণের শরণাপন্ন হলে। হে নারায়ণ জেগে ওঠো, জেগে ওঠো রে নারায়ণ, জেগে ওঠো। যাও যাও দেবতা মন্ডলে, আপনারা ফিরে যান, সৃষ্টি রক্ষা করিব নিশ্চয়। তাই সুদর্শন কাজে যাও সুদর্শন, ভোলানাথের স্কন্ধ থেকে সতীর দেহকে একান্ন খণ্ড করে ফেলে দাও এই ধরনী মাথায়। তাই সতীর দেহকে একান্ন খণ্ড করে ফেলে দিলেন ধরনী মাঝারে। 51টি মহাতীর্থ কথিত হলো। কে আমার স্থির হতে বললেন? কে? নারায়ণ, আপনি তাহলে আমার সতীকে আমার খণ্ড থেকে কেড়ে নিলেন নারায়ণ। তাহলে শুনুন নারায়ণ, আমি আপনাকে অভিশাপ করছি নারায়ণ, আপনিও এইভাবে একদিন লক্ষ্মী ছাড়া হবে নারায়ণ। সত্যতে যুগের দাপরের শ্রীকৃষ্ণ কানা কলিতে নিমা সত্যতে নারায়ণ যুগের দাপরের কৃষ্ণ কানাই কলিতে মা
তে নারায়ণ তেতা যোগেরা জাফরের কৃষ্ণ কানাই কলিতে নিমাই জয় জয় নারায়ণ 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 জয় জয় নারায়ণ ভোলানাথ, তোমার অভিশাপ শিরোধার্য করলাম ভোলানাথ। তবে শোনো ভোলানাথ, এখন নয় ভোলানাথ, কলিযুগে যখন পাপের উদয় হবে, অগ্রে তুমি জন্মগ্রহণ করবে অদ্বৈত রূপে। আমায় হা কৃষ্ণ বলে আমায় আহ্বান করবে। তোমার আহ্বানে নবদ্বীপে শচিনী গর্ভে আমি আবির্ভূত হব। আবির্ভূত হয়ে কলির জীবিকে আমি হরি নামে উদ্ধার করব। আর বিষ্ণু প্রিয়াকে আমি স্ত্রী রূপে গ্রহণ করে সন্ন্যাস যাপন করে বিষ্ণু প্রিয়াকে পরিত্যাগ করে চলে যাব ভোলানাথ। এইবার তুমি ধীরে ধীরে অন্তর্ধান হও ভোলানাথ। এই কথা শ্রবণ করে ভোলানাথ ধীরে ধীরে অন্তর্ধান হলেন। এখানেই আমাদের গীতির নাট্যটি আজ সমাপ্ত হলো। এ সম্পূর্ণ